আজকের দিনে কিভাবে একটি প্রফেশনাল গ্রানাইট মডেলার কিচেন বানাবেন মাপ সহ দেখে নিন। আজকের দিনে মডেলার কিচেন গ্রানাইট দিয়ে প্রতিটি বাড়িতে মার্বেল মিস্ত্রিরা বানাচ্ছেন, কিন্তু একটু ভুলভাল বানানোর জন্যে ইন্টেরিয়ার কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। আর সমস্যা হবে না, এই ভিডিওটা দেখলে আপনিও সহজে একটা প্রফেশনালভাবে মডেলার কিচেন বানাতে পারবেন, যাতে ইন্টেরিয়ার কাজ করতে যাতে অসুবিধা না হয় বা প্লাইয়ের কাজ। চলো ভিডিওটা আপনাদেরকে আজকে মনোযোগ সহকারে দেখতে হবে এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। দেখে নিন, মডেলার কিচেন বানাতে হলে প্রথমে আপনাকে এই ধরনের একটি বেদি বানিয়ে নিতে হবে। আপনি যার উপরে মডেলার কিচেন বানাবেন সেই বেদিটা আপনার মেন। প্রথমে এই বেদিটা বানালেই আপনাকে কাজ করতে সুবিধা হবে। দেখে নিন, আমি বেদিটা বানিয়েছিলাম 23 ইঞ্চি। আপনাকে তো মাপ উপরে দেওয়া রয়েছে, অবশ্যই মাপগুলা ফলো করবেন, যেহেতু টেপে দেখা যাচ্ছে না অনেক দূর থেকে ক্যামেরার কারণে। আপনি বেদিটা বানাবেন দেওয়াল থেকে 23 ইঞ্চি বেদি বানাবেন, যেটা এক পাথর উঁচু করে বেদি বানানো হয়, যার উপরে কিচেন টেবিলটা হবে। অবশ্যই এটা ভাবতে হবে। অনেক মিস্ত্রিদের কোশ্চেন, কত বেদি বানাবো, কত কিচেন টেবিলের লেন্থ রাখবো, কতটা চওড়া রাখবো, কতটা হাইট করব, এগুলা অনেকের কোশ্চেন। কিন্তু আজকে প্রফেশনালভাবে বুঝতে হবে মিস্ত্রি কিভাবে করছে। আপনি কখনোই ঠকবে না, আপনার কখনোই সমস্যা হবে না। একটি মডেলার কিচেন বানাতে গেলে অনেক লক্ষ্য বা অনেক মাপঝোঁকের প্রয়োজন হয়। অবশ্যই আপনার উপস্থিত বুদ্ধি থাকতে হবে, কোনো কাজই এমন কোনো কঠিন নয়। দেখে নিন, আমি যে দাগটা দেখাচ্ছি তীরের মাধ্যমে, আপনি 23 ইঞ্চি আপনি বেদি বানিয়েছিলেন এবং 22 ইঞ্চিতে একটি দাগ মেরে নেবেন। দেওয়াল থেকে 22 ইঞ্চি বেদির উপরে একটা দাগ মেরে নেওয়ার পরে 22 ইঞ্চিতে আপনি স্ট্যান্ডগুলো খাড়া করবেন। দেখে নিন, এই সামনে থেকে আমি যে দাগটা মেরেছিলাম 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি বেদির সামনে থেকে আপনারা পুরোটাই মেরে দিবেন, বা দেওয়াল থেকে আপনারা 22 ইঞ্চি দাগটা মেরে নিতে পারেন। যেহেতু আমার বেদিটা 23 ইঞ্চি ছিল, দাগটা মেরে নিলেই আপনাদের কর্নারে স্ট্যান্ড খাড়া করতেও অনেক সুবিধা হবে ভাইয়েরা। কাজটা আপনারা যেখানে বুঝতে না পারবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি ভালোভাবে আপনাদেরকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করব। অনেক মিস্ত্রি ভাইয়েরা কাজ জানে, কিন্তু কিছু ছোট ভুলের কারণে অনেক বড় ভুল হয়ে দাঁড়ায়। সেই ভুলগুলো আজ আর করতে দেব না। আমরা চাই এই মার্বেল মিস্ত্রির জগৎটা সুন্দর হোক এবং সবাই শিখতে পারুক, কেউ যাতে না আজকের দিনে আর ঠকে। সোশ্যাল মিডিয়ায় এমন কোনো জিনিস নেই যে দেখতে পাওয়া যায় না। আজকের দিনে আপনি সোশ্যাল মিডিয়ায় এসে যেটাই মাঙ্গবে আপনি সেটাই দেখতে পাবেন। আপনি যে কাজের পরামর্শ চান আপনি সেই কাজের পরামর্শ দেখতে পাবেন। সোশ্যাল মিডিয়া হয়ে একদিকে আমাদের অনেক উপকারও হয়েছে। আজকের দিনে মানুষকে বুঝতে হবে আমি যে কাজটা করছি সেটা প্রফেশনালভাবে ঠিক করছি তো। আজকের দিনে সোশ্যাল মিডিয়া, আপনি কোনো কাজ যদি ভুলও করে থাকেন সে কাজটা সঠিকভাবে সমাধানের একটা রাস্তাও থাকে। অবশ্যই ভুল করার আগে আমার আশা করি সঠিক কাজ এবং সঠিক পথটা বেছে নেওয়া অবশ্যই দরকার। কাজ আপনি করবেন, কিন্তু কাজের সিস্টেম এবং কাজের টেকনিক বা কাজের মাপঝোঁক সঠিকভাবে জানা দরকার। এই কাজগুলো অতটাই সহজ ছিল না যতটা আমি আপনাদেরকে সহজভাবে বললাম। একটা মডেলার কিচেন একটা প্রফেশনাল একজন ভালো কারিগর ছাড়া একটা মডেলার কিচেন বানাতে পারে না। অবশ্যই আপনাকে সামনের ক্লিপটা দিয়েছিলাম একটা মডেলার কিচেনের কেমন লুক আসে। দেখে নিন, আমি স্ট্যান্ডগুলো তো কথা বলতে বলতে উলন করে দাগ মেরে নিয়েছিলাম। অবশ্যই আপনি, এখানে আমার কোনো কথা বলার ছিল না, যেহেতু আপনারা যেভাবে জায়গা পাবেন সেইভাবে জায়গার পার্টিশনগুলো করে নেবেন। কোথায় গ্যাস রাখবে, কোথায় ওভেন রাখবে, এগুলো পার্টিশন করে নেবে। অবশ্যই দেখে নিন যে এখানে উলন করে দাগ মেরে নেওয়ার পরেই আমার পার্টিশনগুলো হয়ে গিয়েছিল। আপনারাও চাইবেন এইভাবে আপনাদের জায়গা অনুযায়ী পার্টিশনগুলো ভালোভাবে করে নেবেন। তাতে অবশ্যই আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা যারা
কিচেনের মডেলিং কাজ করে, সানমাইক বা ইন্টেরিয়র কাজ করে, তাদের সাথেও পরামর্শ করে কিচেন টেবিল বানাতে পারেন। কিচেন টেবিল বানাতে গিয়ে দুটো মিস্ত্রির প্রয়োজন হয়। একজন হচ্ছে ইন্টেরিয়র যে প্লাই মিস্ত্রি, যারা মডেলিং প্লাইয়ের কাজ করে, এবং মার্বেল মিস্ত্রি। এরা দুজনেই মিলে একটা কিচেন টেবিল প্রফেশনালভাবে বানাতে পারেন। অবশ্যই আপনারা যখনই বাড়িতে একটি মডেলার কিচেন বানাবেন, দুটো মিস্ত্রিকে একসঙ্গে রেখে আপনারা কথা বলে সেভাবে বানাবেন যাতে কেউ কারোর উপরে দোষ না দিতে পারে। এইভাবে বানানোর চেষ্টা করবেন। দেখে নিন মিস্ত্রি ভাইদেরকে বলছি, আজকের দিনে ভুল ধরনেওয়ালা অনেক রয়েছে, কিন্তু ভুলটাকে সঠিক জায়গায় প্রয়োগ করে শিখিয়ে দেওয়া মানুষটা খুবই কম আছে। দেখে নিন আমি যে সামনে থেকে দাগটা মেরেছিলাম, সেই দাগের সোজাই কিন্তু আমার স্টেনগুলো খাড়া হচ্ছে। অবশ্যই আমার দেওয়াল কাটিংটা হলে আপনারা বুঝতে পারবেন যে পেন্সিলের দাগটা অতটাও ভালো বোঝা যাচ্ছে না। তার জন্যেই আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটা করছি। দেখে নিন অনেক মিস্ত্রিরা রয়েছে কাজ দেখলে কাজ বুঝতে পারে। কিছু মিস্ত্রিরা রয়েছে মাপ সমেত তাদেরকে দেখাতে হয়। অনেক সময় এখানে আমি মাপগুলো দেখাচ্ছি না, কারণ আমার এখানে যে জায়গাটা রয়েছে আমি সেই জায়গা অনুযায়ী কাজ করছি। আপনাদেরও যেখানে কিচেন টেবিলটা বানাবেন, আপনাদের জায়গা অনুযায়ী মাপগুলো বার করে নেবেন। কোথায় বেসিন করবে, কোথায় সিলিন্ডার রাখবে, কোথায় রান্না করবে, অবশ্যই কোথায় এগুলো কাজের জন্য যেগুলো প্রয়োজন বা কিচেন টেবিলে যেগুলো যাবতীয় সামানপত্র কোথায় রাখবে, কি করবে, সেই জায়গাগুলো সঠিকভাবে নির্ণয় করে আপনারা কাজ করবেন। তাতে কিচেন টেবিলটা যে ইউজ করবে তাতেও তার যাতে সমস্যা না হয়। পুরো কাজটা আমি এক ধার থেকে উলন করে নিয়েছিলাম। উলন করে আমি পেন্সিল দিয়ে সুন্দরভাবে দাগ মেরে নিয়েছিলাম এবং লেবেল করে। মারা কমপ্লিট হয়ে গেলেই আপনারা বুঝতে পারবেন যে মিস্ত্রি কীভাবে কাজ করছে। আজকের দিনে আপনাদেরকে এত সহজভাবে হয়তো কেউ শেখাবে না। আমার যদি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা মাপ করবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও অনেক মডেলিং কমপ্লিট কিচেনের ভিডিও আপলোড করা রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা দেখে আসতে পারেন। এবং নিত্য নতুন মার্বেল ডিজাইন এবং টাইলস ডিজাইন, বাথরুম টাইলস ডিজাইন অনেক কাজও আপলোড করা রয়েছে। আপনারা আমার ইউটিউব প্রোফাইলের ভেতরে গিয়ে দেখে আসতে পারেন। কাজগুলো যদি ভালো থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে জানাবেন। দেখে নিন আমি সামনে দিয়ে যে 1 ইঞ্চি দাগটা মেরেছিলাম, সেই 1 ইঞ্চি দাগ বরাবর আমার যে স্ট্যান্ড, আমি যে ওপরের স্ট্যান্ডের ওপরে যে পাথরটা দেব, অবশ্যই স্ট্যান্ডের ওপরে সাপোর্ট রাখতে হবে। তার জন্য আপনি যদি এইভাবে সামনে থেকে দাগ মেরে নেন তাতে আপনার অনেক সুবিধা হবে। মডেলার কিচেন অনেক সহজ, কিন্তু বোঝাটা অনেক কঠিন, তাই না ভাইয়েরা? আপনাদেরকে ভাবতে হবে যে মিস্ত্রি কিভাবে কাজ করলো। দেখে নিন আমার একদমই আমি ড্রয়িং করেছিলাম। ড্রয়িং করার পরে আমার গ্রুপগুলো কাটা হয়ে গিয়েছে। দেখে নিন আমি কিভাবে প্ল্যানিং করলাম, সেটা আপনারা দেখতেই পারছেন। আপনারাও আপনাদের জায়গা অনুযায়ী প্ল্যানিং করবেন। এবং এই যে গ্রুপটা কাটা হয়েছে, এই গ্রুপ বরাবরগুলো আমার স্ট্যান্ডগুলো আমাকে দাঁড় করাতে হবে। এবং স্ট্যান্ডটা আপনি কতটা হাইট করবেন, এটা একটা কোশ্চেন। এই স্ট্যান্ডটা আপনারা 28 ইঞ্চি হাইট করবেন। 28 ইঞ্চি যদি হাইট করেন, ওর ওপরে পাথর লাগালে 28 29 ইঞ্চি হয়ে যাবে। আর আপনি তারপরে বালি মশলা দিয়ে যখন পাথর দিবেন তখন আপনার 31.5 ইঞ্চি 32 ইঞ্চি এইভাবে ফিনিশিংটা আপনি আনবেন। কারণ একটা মডেলার কিচেনের স্ট্যান্ডার্ড হাইট হচ্ছে 31.5 বা 31 বা 32, এই ধরনের আপনারা হাইট রাখবেন। দেখে নিন আপনারা যে কিচেন টেবিলটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, একটি প্রফেশনালভাবে একটি মডেলার কিচেন বা ইন্টেরিয়র কিচেন, যেটা আপনি অতি সহজে এর ভেতরে ইন্টেরিয়র করতে পারবেন। আর আপনি কিচেন টেবিলের স্ট্যান্ড থেকে যে গ্রানাইটটা একদমই ওপরে বসাবেন, সেটা যেন স্ট্যান্ড থেকে
সামনের দিকে 2 ইঞ্চি বার হয়ে থাকে, তবেই ওখানে ইন্টেরিয়র প্লাইয়ের কাজ করতে আরও সুবিধা হবে। একদমই এটা আপনাকে এই মাপটা একুরেট ফিক্স রাখতেই হবে। একদমই আপনার যে স্ট্যান্ডটা রয়েছে সেখান থেকে আপনার টপটা 2 ইঞ্চি বার করে রাখতে হবে। তাহলে ওখানে প্লাই 1 ইঞ্চি মারবে এবং 1/2 ইঞ্চি 1 ইঞ্চির মতো লজিং রেখে ওরা কাজ করবে। অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন। একটি ইন্টেরিয়র প্লাই মিস্ত্রির কোয়েশ্চেন হচ্ছে এটা, তারা প্লাই লাগাতে যাতে সুবিধা হয়।